আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আপনি কি পবিত্র মাহে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? যদি করে থাকেন আলহামদুলিল্লাহ। আর যদি এখনো আপনি রমাদান মাসের জন্য সিয়াম পালন করার জন্য নিজেকে প্রস্তুতি হিসেবে গ্রহণ না করেন, তাহলে এখনো সময় আছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। রমাদান মাস আমাদের মাঝে আগত, খুবই সন্নিকটে। আর মাত্র 15 দিন বাকি আছে, তাহলেই পবিত্র মাহে রমাদানে আমরা প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি পরিমাণে সিয়াম পালন করতেন, যাতে করে নিজেকে আরো বেশি প্রস্তুত করা যায় পবিত্র মাহে রমাদানের জন্য। তাহলে আর দেরি কেন? আমরাও আসুন সেই পবিত্র মাহে রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করি। এখন প্রশ্ন হলো, কিভাবে এখন আমরা নিজেকে প্রস্তুত করব? অনেকগুলো পয়েন্ট আছে, সেদিকে আমি যাব না। আমি শুধু একটি বিষয়ে কথা বলি, সেটা হলো এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পরিমাণে নফল সিয়াম পালন করতেন। তাই আমাদের এখন দায়িত্ব এবং কর্তব্য হলো নফল সিয়াম পালন করা। আর এই নফল সিয়াম পালন করার্থে আজ আমাদের সামনে একটা পাওয়ারফুল রিমাইন্ডার হিসেবে যে মেসেজ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, তা হচ্ছে আইয়ামে বীজের 3টি সিয়াম। আইয়ামে বীজের এই 3টি সিয়াম আমরা যদি এই মাসে পালন করি, তাহলে যেরকম ভাবে আমরা রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো, সেরকম ভাবে আমরা এই আইয়ামে বীজের যে ফজিলত, যে হাকিকত, যে গুরুত্ব, যে মাহাত্ম্য রয়েছে, সেটাও আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই আইয়ামে বীজের সিয়াম আমরা কখন রাখবো, কবে থেকে রাখবো? এই যে দিন শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, তার মানে আজ হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এই 1 তারিখের দিবাগত রাত্রে আমরা সাহরি খাবো। 2 তারিখ, 3 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 2, 3, 4, এই 3 দিন আমরা আইয়ামে বীজের সিয়াম পালন করব, যা শাবান মাসের এই 13, 14 এবং 15 তারিখ। এই 3 দিন আমরা যদি সিয়াম পালন করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি প্রতি মাসের, আরবি মাসের, চন্দ্র মাসের এই 3 দিন সিয়াম পালন করে, তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সারা বছর সিয়াম পালন করলে যে নেকি, যে ফজিলত পাওয়া যেত, এই প্রতি মাসের, আরবি মাসের, চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন আমরা যদি সিয়াম পালন করি, এই 3 দিনের সিয়াম দ্বারা আপনি সারা বছর সিয়াম পালন করলে যে নেকি অর্জন করা সম্ভব হতো, সেই নেকি অর্জন করতে পারবো। এই 3 দিন, চন্দ্র মাসের 3 দিন, প্রতি মাসের 3 দিন, 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন সিয়াম পালন করতে আমরা যেন কখনো ভুলে না যাই। সম্মানিত ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন সিয়াম রাখতেন এবং আমাদেরকেও এই 3 দিন সিয়াম রাখার জন্য তিনি আদেশ করেছেন, তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার নফল সিয়াম পালন করতেন। তাই আসুন আমরা রমাদান মাসের প্রস্তুতি হিসেবে সোমবার এবং বৃহস্পতিবার নফল সিয়াম পালন করি এবং বেশি বেশি কোরআনুল কারীমের সাথে থাকি। কোরআনুল কারীম আসুন বিশুদ্ধভাবে, সহিহ শুদ্ধভাবে, তাসবিত সহকারে তিলাওয়াত করি। এখন থেকে তেলাওয়াতের পরিমাণ আমরা বাড়িয়ে দেই, মনোযোগ সহকারে দোয়া করি। আসুন মনোযোগ সহকারে নফল সিয়াম সহ নফল ইবাদত করা থেকে শুরু করে যাবতীয় যত ইবাদত রয়েছে, যত জিকির আজকার রয়েছে, যেই সকল আমল রয়েছে, আসুন আমরা রমাদান উপলক্ষে আমাদের জীবনের এই আমলগুলোকে আরো বেশি ইখলাসের সাথে বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে রমাদান মাসে প্রবেশ করার তৌফিক দান করুন এবং
আজ থেকে রমাদানের বাকি আর মাত্র 15 দিন। এই 15 দিন সময় আমরা যেন নিজেকে ঠিক পরিশুদ্ধভাবে তওবা করার মাধ্যমে পাপ মুক্ত থেকে, অন্যায় থেকে, নফসের কুমন্ত্রণা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে ইমানের সাথে যেন আমরা পথ চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন এবং আমাদেরকে পবিত্র মাহে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। রমাদানের সিয়ামগুলো আমরা যেন পালন করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।